নমস্কার বন্ধু, আমি বাপি। আপনারা দেখছেন ইন্ডিগো সিল্ক এক্সটেরিয়র পিউ কোথায় কোথায় আমরা ব্যবহার করেছি তার একটি ডেমো এবং কত সুন্দর লুক তা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। আগের ভিডিও দেখিয়েছি আমি যে স্টোরের পিউ কীভাবে গুলতে হয় এবং কোথায় কোথায় ব্যবহার করতে হয়। আমি যেখানে যেখানে ব্যবহার করেছি সেগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনারা দেখুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে আপনাদের শেয়ার করতে উৎসাহী হয়। দেখুন জানলাগুলো কিন্তু আমি প্রতিটি জানলায় কিন্তু আমি এক্সটেরিয়র ব্যবহার করেছি। এই বাড়িটি প্রতিটি কাজে আমার হাতের। এই যে দেখছেন বাড়িটা কিন্তু যে বাড়ির মালিক খুবই সুন্দরভাবে বাড়িটি বানিয়েছে এবং খুব খরচা করে সব কিছু করেছে। তা সামান্য একটু লুক আমি আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। এই যে দেখুন বাড়িটা, এটা একটা কিচেনের এই যে দেখছেন পাল্লাটা, ওটাও কিন্তু আমরা এক্সটেরিয়র পিউ ব্যবহার করেছি। এটা আগেও বলেছি আমি, আবার বলছি, এটা রোদে জলে কিছু হবে না, জাস্ট একটু সাফ সাফাই রাখতে হবে যাতে ধুলোবালি বেশি না জমে। এটা একটা বাইরের পাল্লা যেটা বাইরে দিয়ে থাকবে, তার জন্য এটা এক্সটেরিয়র করে দিচ্ছি। এবং কি আপনারা রেটিংয়ের যেসব পাল্লাগুলো হয় ওটা কাঠের করতে পারেন, কোনো অসুবিধা হবে না। জল আমি আগেই বলেছি, জল পেলেও কিছু হবে না, আপনারা যত খুশি মন জল দিতে পারেন। এটাকে বাস সাফ সাফাই রাখতে হবে, তাহলে উজ্জ্বলতাটা নাহলে চলে যাবে। উজ্জ্বলতা রাখার জন্য একটু পরিষ্কার রাখতে হবে, বাকি জল পেলেও কিছু হবে না, রোদ পেলেও কিছু হবে না। আপনারা কিন্তু জানেন কাঠের কোনো কিছুতেই কোনো ম্যাট্রিক্সের সঙ্গে তুলনা করা হয় না, তাই ল্যাট্রিনের পাল্লায় যদি আপনারা কাঠ ব্যবহার করেন তাহলে অনেক লং লাস্টিং হবে এবং দেখতে অত্যন্ত একটা সুন্দর লুক দেবে। আর যেসব আউটডোরের যেসব পাল্লাগুলো রাউন্ড শেপে দেখছেন, এই যে রাউন্ড শেপে করা আছে আউটডোরের পাল্লাগুলো, এগুলো কিন্তু আপনারা এক্সটেরিয়রে ব্যবহার করবে। এগুলো দেখতে কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগবে। এটা এত সুন্দর একটা লুক দেয় যে কোনো পালিশের সঙ্গে এর তুলনা হয় না। ইন্ডিগো সিল্ক পিউ, এই যে দেখছেন কত সুন্দরভাবে পালিশটা হয়েছে, দেখছেন কাঁচের মতো জল করছে। এই যে দেখুন, আমি এটাকে সব দিক থেকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। কারো যদি এরকম পালিশ করার থাকে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, আমি বাড়িতে গিয়ে কিন্তু এই পালিশ করে থাকি আমরা। এবং নতুন পাল্লা বা নতুন ফার্নিচার বা পুরনো ফার্নিচারের সবাই আমরা এরকম পালিশ করে থাকি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকে, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই কামনা করে ভিডিও শেষ।